আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আল্লাহর রহমতে আমি ভালো আছি। আপনারা কেমন আছেন জানাবেন। তারপর সমুদ্রে ডুবে তো সব থাকান হয়ে গেছে, থাকান হয়ে ঘুমিয়ে পড়েছে সবাই। এবার আমি আমার বান্ধবী ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে, সন্ধ্যে সন্ধ্যে হয়ে আসছে, তাও একটু আলো আছে। আমার বলছি দুজন সেজে গুজে পালিয়ে চলো একটু ঘুরে আসি, আর কয়েকটা ছবি তুলবো বলে রিসোর্ট থেকে বেরিয়ে একদম নদীর সমুদ্রের ধারে যে বসবো বলে একদম ইরাদা করে যাচ্ছি দুজন। আর কেউ আসে না, বাচ্চাগুলো সবাই ঘুমিয়ে আছে। আর মেহেদির আব্বু আর ওনার হাজব্যান্ডও ঘুমিয়ে আছে। তাই আমরা দুজন গল্প করতে 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 নাজারা দেখতে দেখতে চলে গেলাম সমুদ্রের ধারে। সমুদ্রের ধারে সবাই বসে আছে, যে যার ফ্যামিলি নিয়ে, আর বেশিরভাগ মুসলিম ফ্যামিলি এসেছে। দেখুন একদম যে যার ফ্যামিলি নিয়ে, যে যার সবাই একটা টাইম করতে সবাই যে যার বসে আছে। আর নদীর পাড়ের ওই নাজারাটা দেখুন, এত সুন্দর লাগছে, মানে মনটা মানে খুলে একটা হাসলে বা একটা আওয়াজ করলে যেন মনটা আরও ফ্রি হয়ে সবের মানে সব টেনশন দূর হয়ে যাবে। তারপর ও বলছে আমি এখানে ঘুমাচ্ছি, তুই ভিডিও কর বলে, যতক্ষণ আলো আছে ততক্ষণ আমি বলছি ভিডিও করব, তার আগে তো ভিডিওটা হবে না, অন্ধকার হয়ে যাচ্ছে না। তারপর মানে যতটা রিসোর্ট আছে রিসোর্টে আলো দিয়েছে, বাদ বাকি সমুদ্রের তো এপাশে আলোই থাকেনি। যেই দোকানদানি টুকটাক আছে তাদের আলো দেওয়া আছে। সব মুসলিম ফ্যামিলি এসছে। আর পুজোর সময় ছুটি হলে তো একদম সময় পায়, সব যে যার ঘুরতে আসে। বাড়ি সত্যি কথা, ঘুরতে গেলে একটা মনটা ফ্রি হয়। আমি ডিপ্রেশন রুগী, একটু ঘুরতে গেলে আমার যেন মনটা একটু ফ্রি হয়, যেন মনে হয় যেন যে ঘুরে নিয়েছি এবার শান্তি। আর দেখেছেন একটু পরেই অন্ধকার হয়ে গেল, লাইট টাইট সব জ্বালা স্টার্ট হয়ে গেল। সানি আমার ছেলে চলে এলো, ওরা দেখতে পেয়েছে রুমে আমরা নেই। তারপর ও দুজন, সানি আমার ছেলেটাকে করে দিয়ে চলে আসছে, এসে দুজন বসে আছে। বসে অনেক কিছু ভাবছি, গল্প করছি, অনেক কিছু গল্প না, নদীর পাড়ে নেমে গেলাম। নদীর পাড়ে নেমে সবাই ঘুরতেছে, চলো আমরাও ঘুরে ফেলি বলে রাস্তার যত মানে সমুদ্রের ধারে ধারে রিসোর্টগুলো আছে খুবই সুন্দর ভিউ লাগছে। কিন্তু বাদ বাকি যে ভিতরে আছে না, যদি গিয়ে থাকেন বা করেন ভালো লাগবে না, মানে রিসোর্টের ভিতরেই নাজারাটা নিতে হবে। আর এইসব এই ডলফিন হোটেল বলুন, পাশে যারা আরও মন্দারমণিতে বাকি যে হোটেলগুলো আছে, মানে সমুদ্রের ধারে যে হোটেলগুলো আছে সেই হোটেলগুলো নিলে নাজারাটা খুব সুন্দর লাগবে, খুব ভালো লাগবে। রিসোর্টের মধ্যে একটা আলো দিয়ে ফ্যামিলি প্যাকআপ, মানে ওখানে বসে কেউ কিছু স্ন্যাক্স অর্ডার করে খেতে পারেন। তারপর আস্তে আস্তে করে ওর দু বোনও চলে এলো, মানে আমার মেয়ে আমার বান্ধবীর মেয়ে রেডি হয়ে সবাই এসে, আমরা তার আগে স্ন্যাক্স কিছু কিছু কিনে খেয়ে নিয়েছি, চাট। এবং আমার ছেলে বলছে আমার থাকানো হয়ে গেছে, আমাকে রুমে নিয়ে চল। রুমে এনে এসি চালিয়ে ওকে সব ড্রেস টেস চেঞ্জ করে আবার মানে করে বলে আমি আর সিঁড়িতে উঠতে পারছি না আম্মা, তুমি আমাকে কোলে করে নিয়ে চলো। আর ও হোটেলটায় লিফটও নেই, তারপর সিঁড়িতে ভেঙে ভেঙে যেতে কষ্ট হচ্ছে, একদম পার্কে খেলে খেলে ওই অবস্থা হয়েছে। তারপর আবার সমুদ্রের ধারে একটা কি বাবা গাড়ি চালানো ছিল, আমাকে সেই সানি বলছে চলো আন্টি, আমি বলছি চল দুজন মিলে চালিয়ে নিই। ওর মাকে আগে প্রথমে নিয়েছিলাম, তো প্রথম গাড়ি চালানো শেখাচ্ছে তারা, ও জানে আমি জানি স্কুটির মতো চালানো, ও ভয়ে বলছে না না তোর গাড়িতে আমি বসবো নি বলে নেমে গেছে। আর সমুদ্রের ধারেতে আলো টালো নেই, ওই জন্য অন্ধকারে ভালো ভিডিওটাও আসেনি। ওই আমার বান্ধবীর মেয়ে তার ফোন থেকে একটু মানে ভিডিওটা নিয়েছে, বলে আন্টি তুমি চালাও আমি তোমার ভিডিও করে দিচ্ছি। সমুদ্রের পুরো পাড়টাই জল। আমরা যখন দুপুরবেলা স্নান মানে গোসল করছিলাম তখন দেখুন পুরো মানে পাড়ের কাছেই জল ছিল। তারপর এখন দেখুন জলটা একদম অনেকটা দূরেই চলে গেছে, অনেকটা দূরেই চলে গেছে। চালিয়ে চালিয়ে যাচ্ছি, যে দেখি ওখানে ওদের লোকগুলো দাঁড়িয়ে আছে, গাড়ি রাখার লোকগুলো, তো ওখান থেকে আবার বাপস ফিরে চলে এসেছি। তারপর রাত্রে তো দুপুরবেলা এত মানে সমুদ্রে নেমে গা হাত ব্যথা হয়ে গেছিলো, সবাই মিলে ঘুমিয়ে প্যারাসিটামল খেয়ে টেয়ে ঘুমিয়েছিলাম বলে আবার উঠে একটু মানে মজা নিতে পেরেছি, না হলে শান্তিই ছিল না, মানে গা হাত এত ব্যথা হয়ে গেছে। এমনিতে আমার ঠান্ডার ধাত। তারপর একটু বাচ্চারা নিচে দিই
কাজ টাজ করে থাকান হয়ে রাত্রে ডিনারে চলে এলাম। সবাই তো বেশি কিছু খায় না, রুটি তড়কা খেয়েছে। খেয়ে আবার হোটেলের মানে রুমের দিকে যাচ্ছি। রুমের দিকে যেয়ে পুলে দেখি না আবার কয়েকজন নেমেছে, তাদের গান চালাচ্ছে। আমার ছেলে বললে আমি ডুবিয়ে নেবো মা, আবার নেমে যাও। বলছি নাম, তুই আবার থাকান হবি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।